প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে নবম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ গ্রহরূপে পৃথিবী থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। আজকে এখানে ৮০টি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকো কি কি রয়েছে প্রশ্নগুলো। প্রথমেই, দূরত্ব অনুসারে পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ। ২ নম্বর প্রশ্নোত্তর, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন এরাটোস্থেনিস। তৃতীয়ত, পৃথিবী সমতল নয়, গোলাকার কথা প্রথম বলেন পিথাগোরাস। ৪ নম্বর, সূর্যকেন্দ্রিক ধারণার কথা প্রথম বলেন কোপার্নিকাস। ৫ নম্বর, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ১২,৭৫৭ কিলোমিটার। ৬ নম্বর, পৃথিবীর মেরু ব্যাস ১২,৭১৪ কিলোমিটার। ৭ নম্বর, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য ৪৩ কিলোমিটার। ৮ নম্বর, কোনো বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বেশি হয়। ৯ নম্বর, নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে পৃথিবীর আকর্ষণ বল বেশি। ১০ নম্বর, জিওয়েড শব্দটির অর্থ পৃথিবী সদৃশ, যার প্রথম ব্যাখ্যা দেন সিএফ গাউস এবং শব্দটি প্রথম ব্যবহার করেন জার্মান পণ্ডিত জোহান বেন্ডিক্ট লিস্টিং। ১১ নম্বর, পৃথিবীর উচ্চতম স্থান মাউন্ট এভারেস্ট। ১২ নম্বর, পৃথিবীর নিম্নতম স্থান মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ। ১৩ নম্বর, পৃথিবীর উচ্চতম ও নিম্নতম স্থানের মধ্যে উচ্চতার পার্থক্য প্রায় ২০ কিলোমিটার, অর্থাৎ মাউন্ট এভারেস্ট এবং মারিয়ানা খাতের মধ্যে উচ্চতার পার্থক্য প্রায় ২০ কিলোমিটার। ১৪ নম্বর, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে পৃথিবীর পরিধির চাপের দৈর্ঘ্য বাড়ে। ১৫ নম্বর, ধ্রুবতারাকে উত্তর আকাশে দেখা যায়। ১৬ নম্বর, হ্যাডলির অকটেন্ট নক্ষত্রকে দক্ষিণ আকাশে দেখা যায়। অর্থাৎ উত্তর আকাশে ধ্রুবতারাকে দেখে উত্তর গোলার্ধ নির্দেশ করে এবং দক্ষিণ গোলার্ধের হ্যাডলির অকটেন্ট নক্ষত্রকে দেখে দক্ষিণ গোলার্ধকে আমরা জানতে পারি বা চিনতে পারি। ১৭ নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রাতিক ও কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয় আবর্তন গতির ফলে। ১৮ নম্বর, পৃথিবীর গড় ব্যাসার্ধ ৬,৩৭১ কিলোমিটার বা ৬,৪০০ কিলোমিটারও তোমরা বলতে পারো। ১৯ নম্বর, ঘড়ির দোলন পরীক্ষাটি করেন ফরাসি বিজ্ঞানী যা রিচার। তোমরা জানো যে পৃথিবীর অভিগত গোলক এই প্রমাণে ঘড়ির দোলনের পরীক্ষাটি রয়েছে, সেই পরীক্ষাটি ফরাসি বিজ্ঞানী যা রিচার করেছেন। ২০ নম্বর, ভূ আকৃতিবিদ্যার জনক বলা হয় এরাটোস্থেনিসকে। ২১ নম্বর, ম্যাজেলান ভিক্টোরিয়া নামক জাহাজে তার অভিযান শুরু করেছিলেন, অর্থাৎ পৃথিবী প্রদক্ষিণের যে অভিযান, সেই অভিযান কিন্তু তিনি ভিক্টোরিয়া নামক জাহাজে শুরু করেছিলেন। ২২ নম্বর, পৃথিবীর নিরক্ষীয় পরিধি ৪০,০৭৫ কিলোমিটার। কিছু কিছু বইয়ে কিন্তু এটা একটু আলাদা দেওয়া আছে। তোমাদের পাঠ্য বইয়ে যেটা রয়েছে তোমরা সেটাই পড়বে, এটাই বলার। কারণ প্রত্যেক বিদ্যালয়ের বই তো এক নয়। যে বিদ্যালয়ের বই যেটা রয়েছে সেটাকেই তোমরা লিখবে। ২৩ নম্বর, পৃথিবীর মেরু পরিধি ৪০,০০৭ কিলোমিটার। এই প্রশ্নের ক্ষেত্রেও একই কথা বলবো। ২৪ নম্বর, পৃথিবীকে জলগ্রহ বা নীলগ্রহ বলা হয়। পৃথিবীতে ৩ ভাগ রয়েছে জল, ১ ভাগ স্থল, আর যার ফলে পৃথিবীকে মহাকাশ থেকে দেখতে কিন্তু নীল রঙের দেখায়, তাই জলগ্রহ বা নীলগ্রহ বলা হয়। ২৫ নম্বর, পৃথিবীর ওজন প্রথম পরীক্ষা করেন ক্যাভেন্ডিস। ২৬, কৌণিক দূরত্বের ১ ডিগ্রি ব্যবধান ভূমিতে প্রায় ১১১ কিলোমিটার। অর্থাৎ যদি আমরা 0 ডিগ্রি থেকে ১ ডিগ্রিতে যাই অক্ষরেখা বরাবর, তাহলে কিন্তু আমাদের ডিফারেন্সটা ১১১ কিলোমিটার হবে। ভারতের প্রথম মহাকাশচারীর নাম রাকেশ শর্মা। ২৮ নম্বর, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম ইউরি গ্যাগারিন। ২৯ নম্বর, মার্কিন মহাকাশ সংস্থাটির নাম নাসা, অর্থাৎ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।
30 নম্বর ভারতীয় মহাকাশ সংস্থাটির নাম ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 31 নম্বর আমাদের চারদিকে যে সীমাহীন শূন্যতা বিরাজ করে তাকে মহাকাশ বলা হয়। 32 নম্বর সীমাহীন মহাকাশের যাবতীয় জ্যোতিষ্ক নিয়ে গড়ে উঠেছে মহাবিশ্ব। 33 নম্বর এক স্টেডিয়া সমান সমান 185 মিটার। পৃথিবীর পরিধি নির্ণয়ের ক্ষেত্রে এরাটোস্থেনিস যে পরিধি নির্ণয় করেছিলেন সিয়েন শহর এবং আলেকজান্দ্রিয়া শহরের ওপর, সেখানে কিন্তু এই স্টেডিয়া কথাটি তোমরা পাবে এবং এক স্টেডিয়া হলো 185 মিটারের সমান। 34 নম্বর গ্রহের ইংরেজি নাম প্ল্যানেট। এটি গ্রিক শব্দ অ্যাস্টার প্ল্যানেটস থেকে এসেছে, যার অর্থ ঘুরে বেড়ানো বা ভ্রমণকারী। 35 নম্বর পৃথিবীর কৌণিক মান 360 ডিগ্রি। 36 নম্বর সৌরজগতের সব থেকে বেশি ঘনত্বের গ্রহ হলো পৃথিবী, আর একই সাথে সবচেয়ে কম ঘনত্বের গ্রহ কিন্তু শনি। 37 নম্বর পৃথিবীর গড় ঘনত্ব 5.52 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। 38 নম্বর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। 39 নম্বর আয়তনের দিক থেকে পৃথিবী হলো সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ। 40 নম্বর সৌরজগতের অন্তঃস্থ গ্রহগুলির মধ্যে পৃথিবী সবথেকে বড়। প্রথম চারটি যে গ্রহ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এদেরকেই কিন্তু অন্তঃস্থ গ্রহ বলা হয়, আর বাকি চারটি গ্রহকে কিন্তু বহিস্থ গ্রহ বলা হয়, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে। 41 নম্বর পৃথিবীর ওজন 5.97 × 10⁻24 কিলোগ্রাম। 42 নম্বর পৃথিবীর ক্ষেত্রফল প্রায় 51,47,00,000 বর্গ কিলোমিটার। 43 নম্বর গণিতের যে শাখায় পৃথিবীর আকৃতি সংক্রান্ত আলোচনা করা হয় তাকে ভূমিতিবিদ্যা বা ভূ আকৃতিবিদ্যা বা জিওডেসি বলা হয়। 44 নম্বর আমাদের নিকটতম নক্ষত্রের নাম সূর্য। 45 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। 46 নম্বর সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই। 47 নম্বর ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট। 48 নম্বর আমাদের সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথে অবস্থিত। 49 নম্বর সৌরজগতের গ্রহগুলির মধ্যে মঙ্গল ছাড়া একমাত্র পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। 50 নম্বর পৃথিবীর বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন গ্যাস। 51 নম্বর পৃথিবীকে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে ওজোন স্তর। 52 নম্বর শুক্র ও ইউরেনাস গ্রহ বাদে সকল গ্রহই পশ্চিম থেকে পূর্বে ঘোরে। 53 নম্বর পৃথিবী অপেক্ষা বৃহস্পতির আয়তন 30 গুণ বড়। 54 নম্বর আবর্তনের সময় পরিক্রমণের সময় অপেক্ষা বেশি শুক্র গ্রহের, অর্থাৎ শুক্র গ্রহের পরিক্রমণ তাড়াতাড়ি হয়, আবর্তন কিন্তু দেরিতে হয়। 55 নম্বর আয়তন ও ওজনের দিক থেকে সৌরজগতের সবথেকে বড় গ্রহ হলো বৃহস্পতি। 56 নম্বর বৃহস্পতির উপগ্রহের সংখ্যা 67টি। 57 নম্বর মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা 2টি, যাদের নাম ডিমোস ও ফোবোস। 58 নম্বর সৌরজগতের শীতলতম গ্রহ হলো ইউরেনাস এবং উষ্ণতম গ্রহ হলো শুক্র। 59 নম্বর সৌরজগতের কুলীন গ্রহ 8টি এবং বামন গ্রহ 5টি। 60 নম্বর সবচেয়ে বড় বামন গ্রহ হলো এরিস এবং সবচেয়ে ছোট বামন গ্রহ হচ্ছে সেরেস। 61 নম্বর সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে, লাল গ্রহ বলা হয় মঙ্গলকে এবং ধূসর গ্রহ বলা হয় বুধকে। 62 নম্বর শনির সবচেয়ে বড় উপগ্রহটির নাম টাইটান। 63 নম্বর বৃহস্পতি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। 64 নম্বর শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। 65 নম্বর IAU এর পুরো নাম ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। 66 নম্বর জিপিএস এর পুরো নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম। 67 নম্বর জিপিএস পদ্ধতি কার্যকর করার জন্য মহাকাশে মোট 24টি কৃত্রিম উপগ্রহ কাজ করছে। 68 নম্বর জিপিএস এর কন্ট্রোল সেগমেন্টের মাস্টার কন্ট্রোলটি আছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। 69 নম্বর আমেরিকা যুক্তরাষ্ট্রে 1970 সালে যেটা প্রথম চালু হয়েছে সেটা হচ্ছে জিপিএস ব্যবস্থা। 70 নম্বর ভারতের জিপিএস ব্যবস্থাটির নাম IRNSS, অর্থাৎ ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। 71 নম্বর SPS এর পুরো নাম হচ্ছে স্ট্যান্ডার্ড পজিশনিং সার্ভিস। 72 নম্বর ভারত থেকে চাঁদে প্রেরিত প্রথম চন্দ্রযান হলো ঈগল। 73 নম্বর DGPS এর পুরো নাম ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম।
৭৪ নম্বর ২৭শে এপ্রিল ১৫২১ সালে ফিলিপাইন্সে ম্যাগেলানের মৃত্যু হয়েছিল এবং এই মৃত্যু হওয়ার পর বাকি যে অভিযান অর্থাৎ পৃথিবী পরিভ্রমণের যে অভিযান সেটি কিন্তু তার সঙ্গী এলকানো সম্পূর্ণ করেছিলেন। ৭৫ নম্বর পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। ৭৬ নম্বর শনি গ্রহের ঘনত্ব সব থেকে কম, প্রায় 0.70 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। ৭৭ নম্বর ব্রেডফোর্ড পার্কিনসনকে জিপিএস ব্যবস্থার জনক বলা হয়। ৭৮ নম্বর রাশিয়ার জিপিএস ব্যবস্থার নাম গ্লোনাস জিপিএস। ৭৯ নম্বর ইউরোপীয় ইউনিয়নের জিপিএস ব্যবস্থার নাম গ্যালিলিও জিপিএস। এবং ৮০ নম্বর পৃথিবী সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় ৪৬০ কোটি বছর আগে। তাহলে প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের এই ৮০টি শর্ট কোশ্চেন পড়লেই আশা করি তোমরা সমস্ত প্রশ্নের সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর কিন্তু পেয়ে যাবে, যে কোনো বই থেকেই হোক না কেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। ভালো থেকো সবাই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী চ্যাপ্টারের শর্ট কোশ্চেনগুলো নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ সবাইকে।